বিগত সরকারের আমলে বাংলাদেশ যে একটা চোরের দেশ ছিল, লুটেরা মাফিয়াদের দেশ ছিল, তা 2024 সালের শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণের চিত্র দেখলে খুব সহজেই স্পষ্ট হয়ে ওঠে। 2024 সাল শেষে বাংলাদেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 3,45,765 কোটি টাকা, আর পার্সেন্টেজ করলে সেটা দাঁড়ায় 20% বেশি। অর্থাৎ বাংলাদেশে যে সরকারি বেসরকারি মিলে মোট 61টি তফসিলি ব্যাংক আছে, এই 61টি ব্যাংকের গড়ে খেলাপি ঋণ হচ্ছে 20% বেশি। তার মানে দাঁড়াচ্ছে একটি ব্যাংক 100 টাকা লোন দিয়ে থাকলে তার 20 টাকাই খেলাপি। কি একটা কালচার এ দেশে তৈরি করে গেছে বিগত পতিত সরকার। টাকা নিলে যেন টাকা আর ফেরত দিতে হয় না, আর টাকা নেয়ার নানান কৌশল, নানান ফন্দি তারা তৈরি করে রেখেছিল বিগত 16 থেকে 17টি বছর। এবং তার কারণে ব্যাংক থেকে যারা টাকা নিয়েছে তারা সে টাকাগুলো নিয়ে যথাযথ খাতে ব্যবহার করে নাই। টাকাগুলোর একটা বড় অংশ পাচার করে দিয়েছে এবং যে উদ্দেশ্যে ঋণ নিয়েছিল সেই উদ্দেশ্যে বিনিয়োগ না করে ভিন্ন কাজে বা ভিন্ন খাতে বিনিয়োগ করার কারণে আজকে দেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণের এই নাজেহাল চিত্র। ব্যাংকগুলোর খেলাপি ঋণের এই ভয়াবহ চিত্র হওয়া সত্ত্বেও এতদিন কিন্তু এই চিত্রটা আমাদের সামনে আসে নাই, কারণ সবাই কার্পেটের নিচে এই চিত্রটা লুকিয়ে রেখেছিল। প্রকৃত খেলাপির চিত্রটা কেউ প্রকাশ করে নাই। সরকারের ছত্রছায়ায় রাষ্ট্রীয় মদদে দু একটা ব্যাংক বাদে প্রায় প্রতিটা ব্যাংক তাদের খেলাপি ঋণের প্রকৃত চিত্র গোপন করেছে এবং খেলাপি ঋণটাকে কার্পেটের নিচে লুকিয়ে রেখেছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পর প্রতিটা ব্যাংকের খেলাপি ঋণের প্রকৃত চিত্র সবার সামনে আসতে শুরু করেছে এবং তার কারণে আমরা জানতে পেরেছি যে 23টা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 10%-এরও বেশি। এবং এই ব্যাংকগুলো আমরা জানতে পেরেছি 2025 সালের পরে যদি কোনো ব্যাংকের খেলাপি লোন 10%-এর বেশি থাকে তাহলে সেই ব্যাংকগুলোর উপর অনেক ধরনের রেস্ট্রিকশন নেমে আসবে। তার একটি হচ্ছে এই ব্যাংকগুলো তাদের শেয়ার হোল্ডারদেরকে কোনো ডিভিডেন্ড দিতে পারবে না। সম্মানিত ভিউয়ার, এখন আপনাদেরকে দেখাবো 2024 সাল শেষে কোন 23টি ব্যাংকের খেলাপি লোন 10%-এরও বেশি। তার আগে আপনাকে অনুরোধ করছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা নিয়মিত ভিউয়ার বাট আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন। শীর্ষ খেলাপি 23 ব্যাংকের 23তম অবস্থানে আছে ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়া একটি ভালো ইমেজের ব্যাংক, কিন্তু দেখেন এই ব্যাংক এশিয়ারও 2024 ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ 10%। 22তম অবস্থানে আছে ওয়ান ব্যাংক। ওয়ান ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 10.58%। 23তম অবস্থানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, দ্যাট ইজ ইউসিবি, তাদের খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 12.11%। 20তম অবস্থানে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংকের খেলাপির পরিমাণ 14.11%। 19তম অবস্থানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, তাদের খেলাপির পরিমাণ 17.26%। 18তম অবস্থানে সরকারি এবং বৃহৎ ব্যাংক সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকেরও খেলাপির পরিমাণ 18.61%। 17তম অবস্থানে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 21.08%। আমরা এতদিন জানতাম যে ইসলামী ব্যাংকে খেলাপির পরিমাণ খুব একটা বেশি না, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অ্যাসালম গ্রুপের বিরাট অঙ্কের ঋণ খেলাপি হয়ে যাওয়ার কারণে ইসলামী ব্যাংকের খেলাপির পরিমাণও কিন্তু প্রতি মাসে মাসে বৃদ্ধি পাচ্ছে এবং সেটার পরিমাণ এখন 21%-এর উপরে। এবং টাকার অঙ্কে সেটা যদি বলি, সেটা প্রায় 33,000 কোটি টাকা। এবং আমার ধারণা মতে এই মার্চ কোয়ার্টার অর্থাৎ 25 সালের মার্চ কোয়ার্টার শেষে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ 25% ছাড়িয়ে যেতে পারে এবং এপ্রিল মাস থেকে যদি বাংলাদেশ ব্যাংকের ক্লাসিফিকেশনের নতুন নিয়ম কার্যকর হয় তারপরে সেটা 30% গিয়ে পৌঁছাবে বলে আমার ধারণা।
এটা শুধু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে না, সব ব্যাংকের ক্ষেত্রেই প্রযোজ্য। বাংলাদেশ ব্যাংকের ক্লাসিফিকেশনের নতুন নিয়ম প্রযোজ্য হলে অবশ্যই প্রতিটা ব্যাংকের ক্লাসিফিকেশন কয়েক % করে বেড়ে যাবে। তারপর 16তম অবস্থানে এবি ব্যাংক। এবি ব্যাংকের প্রায় 26% লোন খেলাপি। তারপর 15তম অবস্থানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, তাদের 29.33% লোন খেলাপি। 14তম অবস্থানে গ্লোবাল ইসলামী ব্যাংক, তাদের 30.86% লোন খেলাপি। 13তম অবস্থানে সরকারি রূপালী ব্যাংক, তাদের 31.73% লোন খেলাপি। 12তম অবস্থানে বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংক, তাদের প্রায় 35% লোন খেলাপি। 11তম অবস্থানে সরকারি অগ্রণী ব্যাংক, অগ্রণী ব্যাংকের খেলাপির পরিমাণ 38.46%। এবার আমরা দেখব শীর্ষ 10 ব্যাংকের নাম যাদের 2024 সাল শেষে সর্বাধিক পরিমাণ লোন খেলাপি ছিল ইন টার্মস অফ পার্সেন্টেজ। 10ম অবস্থানে বেসরকারি আইএফআইসি ব্যাংক, তাদের খেলাপি ঋণের পরিমাণ 38.49%। 9ম অবস্থানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের খেলাপির পরিমাণ 43.86%। 8ম অবস্থানে ন্যাশনাল ব্যাংক, তাদের খেলাপির পরিমাণ 60.50%। 7ম অবস্থানে বাংলাদেশ কমার্স ব্যাংক, তাদের খেলাপির পরিমাণ 62.49%। ষষ্ঠ অবস্থানে সরকারি বেসিক ব্যাংক, বেসিক ব্যাংকের 68.57% লোন খেলাপি। 5ম অবস্থানে সরকারি জনতা ব্যাংক, তাদের 72% লোন খেলাপি। আর টাকার অঙ্কে সেটা যদি বলি তাহলে 2024 সাল শেষে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের খেলাপি লোন 67,000 কোটি টাকারও বেশি। এবং আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে এই জনতা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে 20,000 কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে, যা এ পর্যন্ত কোনো ব্যাংক এককভাবে চায় নাই। খেলাপি ঋণের পার্সেন্টেজে চতুর্থ অবস্থানে পদ্মা ব্যাংক, পদ্মা ব্যাংকের খেলাপির পরিমাণ 86.53%। সুপ্রিয় দর্শক, এবার আমরা দেখব শীর্ষ 3 ব্যাংকের নাম এবং তাদের খেলাপির পার্সেন্টেজের পরিমাণ। শীর্ষ 3 ব্যাংকের মধ্যে তৃতীয় অবস্থানে আছে ইসলামী শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক, তাদের খেলাপির পরিমাণ 87.98%। দ্বিতীয় অবস্থানে আরেক শরিয়া ভিত্তিক ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাংক, তাদের খেলাপির পরিমাণ 90.72%। এবং 1 নম্বর তথা প্রথম অবস্থানে পাকিস্তানি ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, যাদের খেলাপির পরিমাণ 98.70%। অর্থাৎ বলা যায় পাকিস্তানি এই ব্যাংকটির খেলাপির পরিমাণ প্রায় 100 ভাগ। অর্থাৎ তারা 100 টাকা লোন দিয়ে থাকলে প্রায় 100 টাকায় অর্থাৎ প্রায় 99 টাকায় খেলাপি। সুপ্রিয় দর্শক, এই খেলাপির চিত্র দেখে আপনি হয়তো আতকে উঠেছেন, কেউ কেউ হয়তো ভয়ও পেয়েছেন, কিন্তু না, আতকে ওঠার বা ভয় পাওয়ার কিছু নেই। এটাই আসলে প্রকৃত চিত্র। অনেক ক্ষেত্রে এই চিত্রটা এতদিন গোপন ছিল। এখন বর্তমান সরকারের শক্ত হাতে ব্যাংকিং সেক্টরকে দমনের কারণে এই কার্পেটের নিচে লুকিয়ে থাকা খেলাপির চিত্রগুলো এখন আপনাদের সামনে উঠে আসছে। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তথা বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ প্রত্যেকটা ব্যাংকে সুশাসন নিশ্চিত করুক, প্রত্যেকটা ব্যাংকে সৎ এবং সজ্জন ব্যক্তিদেরকে ডিরেক্টর করুক এবং ব্যাংকের ম্যানেজমেন্টে বিজ্ঞ, ব্যাংকিং জানা এমন ব্যক্তিদেরকে ব্যাংকের ম্যানেজমেন্টের অংশ করুক। তাহলে আমরা আশা করি এই ব্যাংকগুলোতে আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত হবে। এবং একই সাথে আমরা আশা করব বাংলাদেশের জুডিশিয়ারি তথা আইন মন্ত্রণালয় এই সকল খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেবেন না। খেলাপিরা যেই হোক না কেন, যদি সে অর্থ পরিশোধে সক্ষম হয়ে থাকে তাহলে তার কাছ থেকে ব্যাংকের পাওনা আদায়ের ক্ষেত্রে ব্যাংক যেমন এক চুলও ছাড় দেবে না, বাংলাদেশ ব্যাংকও এক চুল ছাড় দেবেন না। এবং আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের কোর্ট বা আমাদের আদালতগুলোর যা যা করণীয় আছে, মাননীয় আদালতগুলোও খেলাপি লোন আদায়ের ক্ষেত্রে আইনগত যা করার সেটাই করবেন এবং কাউকে ছাড় দেবেন না, আমরা সেই প্রত্যাশা করি। ভালো মন্দ সব ব্যাংকের এই খেলাপি ঋণের বিশাল অঙ্কের পরিমাণ ধীরে ধীরে কমে আসবে।
আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত হবে, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনি ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মন্তব্য এবং প্রতিক্রিয়া জানাবেন। একই সাথে ভিডিওটি আপনার পরিচিত বন্ধু, পরিচিত ব্যাংকার, পরিচিত ব্যাংক গ্রাহকদের সাথে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর আপনি এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাকে আমাদের সাথে পাবো, সেই প্রত্যাশায় আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।